কি হলো এখন ফুসুর ফুসুর করেন কে জায়গা ব্যাপার বুঝলাম না তো কি হয়েছে? হ্যাঁ, মাইকটাই খেলাই দিয়ে উঠে নামি চলে যাবেন স্টেজের থেকে। তেল মালিশ করা বক্তা আমি না, যে কমিটির তেল মালিশ করব, আমি সেই বক্তা না। অনেক বক্তা স্টেজে উঠে কমিটির সভাপতি সেক্রেটারি তেল মালিশ করিয়ে পাম মারি আসমানে ফাটায় দেয় এবারে। আমি যে পাম মারা বক্তা না, আমি কমিটা লাগে সাইজ করি আগে। আমি দুনিয়ার কুত্তা না বাজান, একটা টিনের ঘরে বাস করি আমি, টিনের ঘরে 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি। ওটুকু করছি শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, কারণ ভাড়া বাড়িতে আমার নিজের এবং আমার স্ত্রীর খুব কষ্ট হইতো পর্দাটা মেনটেন করে চলতে, পর্দা মেনটেন করে। এই জন্য চিন্তা ভাবনা করে 15 শতক জমি কিনে টিনের একটা ঘর করে সেখানে বসবাস করি, যাতে পর্দা মেনটেন করে বসবাস করতে পারি। এই জন্যে হাতও পাততে পারবো না কোনোদিন কারো কাছে, আমার হাত পাতা সম্ভব না আমার পক্ষে। ওই চাতি গেলে 3টা হাত দেয় 33 কথা কয় মানুষ, ওই শুনবো আমি, তাই মনে করেন? আমি সেই বাপের সন্তান না যে 3 টাকা জন্য 33 কথা শুনবো। আমার বাপ কোটি কোটি টাকার মালিক। যদি আমার বাপ খালি মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম মাদ্রাসা 10টা চালাইলেও বাপের সম্পদের এক কোনাতে ফুরোইতো না কোনোদিন। একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান মানে, দোয়াটা করেন সবাই। আমার বাপ যদি মুসলমান তো দেখতেন আমার ঠেলা কি, আমার ঠেলা কি দেখতেন আমার বাপ যদি মুসলমান হইতো। এখন তো আমার পান নিচেই খুঁটো নাই, আজকে খুঁটো নাই। খুঁটো যদি থাকতো আমার পিছনে তাহলে দেখতেন দিকে করতাম আমি। একদিন করছি কুফরি মতবাদের জন্যে, আর যদি বাপ মুসলমান হইতো দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি। কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা? 3 দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই। 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম। 3টা রাত খোদার যন্ত্রণা, চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার। 3টা রাতের মধ্যে পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যাই নামাজে বসে চোখের পানি জড়াইছি, যাই নামাজে বসে দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসলমানছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 7 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ গুছাইছি, টিউশনি করে করে, কিন্তু কোনোদিন 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো মানুষ। আজকে আমি যদি হাত পাতিও হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। আচ্ছা আপনারাই বলেন, কোনো মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাচারা পারে? কিন্তু আমরা মুসলমানরা আজকে তাই করতেছি। আল্লাহ মাফ করুক। বউরে দিয়ে সমিতি করাইয়ে, সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশা সুদে টাকা খাইয়া আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমানের পাও দুইখান ধরে গেছি, পাও দুইখান ধরে। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন। যদি জান্নাতে যাইতে কারো মন চায়, আল্লাহ না করুক সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থা দিকে মারা যান, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের ময়দানে জান্নাতে গিরানো নাকে পৌঁছাবেন আপনার, জান্নাতে গিরানো পাবেন না কিয়ামতের দিন। পাও ধরেছি সুদের সঙ্গে জড়িত থাকলে তওবা করেন, তওবা করেন। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর ওই বছরেই। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করার পর একটা কলেজে চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে। আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বন্ধু বান্ধবের সাথে মিলে একটা প্রাইভেট ল কলেজে ভর্তি হয়েছিলাম। LLBও কমপ্লিট করেছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসা জানি, আমি একজন অ্যাডভোকেট। আমি একজন অ্যাডভোকেট। আমি কলেজে শিক্ষকতা করছিলাম মাত্র 7 মাস। 7 মাস যখন চাকরির বয়স, চরমনার মরহুম পীর সাহেব আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিলেন। ওই দিন হুজুরে বয়ান শুনতে গেছিলাম। ওই সময় পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম, পীর মুরিদি পছন্দই করতাম। এরকম বলতাম কোরআন হাদিস পড়বো, বসবো, আমল করবো, তা পীরের কাছে যাওয়া লাগবে কা, এরকম বলতাম। তো ওই দিন মনে মনে চিন্তা করলাম, পীর সাহেব যেহেতু আমারই কলেজ মাঠে আসতেছে, কি করে একটু শুনিয়ে আসি। 42টা প্রশ্ন নিয়ে গেছিলাম, 42টা প্রশ্ন। একটা প্রশ্ন করার সুযোগ হয় নাই আমার। বয়ানের মধ্যে অটোমেটিক সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেছি আমি। ওই দিনই মরহুম আল্লাহর কুতুবের হাতে বায়াত হয়েছি আমি। ওই দিনই হুজুর ওই দিন পর্দার উপরে খুব গুরুত্ব সহকারে আলোচনা করছেন, একটা হাদিসের ব্যাখ্যা করছেন হুজুর। আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। আর হুজুরের ওই দিন বয়ান শোনার পরে সারা রাত আমি ঘুমাইতে পারি না, সারা রাত খালি কাঁদছিলাম। করলাম ডাকিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি, জাহান্নামের ভয়তেই খালি মুসলমান হয়েছি, কিন্তু অন্য কোনো কারণে না। হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, আর অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতে, আযাব কেমনে সহ্য করবা, এটা সহ্য করার মতো না। যখন জাহান্নামের আযাবের ভয় অন্তরে পয়দা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম যে কেমন বাঁচবো এই আযাব থেকে, আমি কেমনে বাঁচবো। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাত্তি মারে ফেলাই তুই বের হয়ে চলে আসছি। জাহান্নামের ভয়তে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, অন্য কোনো কারণে না।
ওই দিন হুজুরের বয়ান শোনার পরে চিন্তা করতেছি যে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম, আবার আমি এখন কলেজে যুবতী মেয়েদেরকে পড়াই, আমি তো দয়ুস, এই আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে, তা মুসলমানের লাভ কি এলো? খালি খালি সারা রাত কান্না থামাইতে পারি নাই, যে এই চিন্তায় করলাম কি, দুনিয়া বরবাদ করে দিয়ে চলেছে, এখন আখেরাতও বরবাদ করতেছি। চোখের পানি ঝরতে ঝরতে পুরা বালিশটা ভিজে গেছে রাত্রে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লেখনো লোকের মারফতে কলেজে পাঠাই দিছি, নিজে আর কলেজে যাই নাই, ও পর্যন্ত চাকরি শেষ। আমি না খেয়ে মরে যাবো তাও ভালো, কিন্তু ওই চাকরি করবো না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দেওয়ার পরে চরমোনাইতে গেলাম, রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম, হুজুর চাকরি ছেড়ে দিছি। হুজুর আসতে কি, আপনার পান নিচে এক বিন্দু বালুও নাই, বাসমান শাওলার মতো আপনি, আর এখন চাকরি ছেড়ে দিলেন, তার মানে বোঝেন আমি যখন ইসলাম গ্রহণ করছি বাপের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত, এরপরে কেবল মাস্টার্স কমপ্লিট করে চাকরিটা হয়েছে অল্প দিন, ওই সময় চাকরি ছেড়ে দিলাম, আমার পান নিচে এক বিন্দু বালুও নাই। তখন আমি চিন্তা করি না আমার কে খাওয়াবে, রিজিকের মালিক আমার চাকরি না, রিজিকের মালিক কে আমার চাকরি, হ্যাঁ ওই চিন্তা করি নাই, কি খাবো কি করবো কি খাবো চিন্তা করি নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চাকরিতে লাথি মারছি। আমি চাকরি ছাড়ি দিতে না খেয়ে মরে গেছি নাকি কা? আরে ওই চাকরি যদি আজকে করতাম তো সর্বোচ্চ 1 লাখ টাকা বেতন হতো, তার উপরে তো হইতো না। কিন্তু ওই চাকরি ছাড়ি দিয়ে মাদ্রাসায় গেছিলাম বুঝলিয়ে, মাদ্রাসার বারান্দাতে কিছুদিন ঘোরাঘুরি করছি বলে আল্লাহ মাসে 14-15 লক্ষ টাকা হাতে দেয়। বর্তমান 14-15 লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে, আপনাদের দোয়ার বরকত আমার 14-15 লাখ। আর ওই চাকরি যদি করতাম তা সর্বোচ্চ 1 লাখ টাকা বেতন হতো, তার উপরে আর হতো না, কথা ঠিক না? কিন্তু আমি চাকরির প্রতি একিন করি নাই, আমি আল্লাহ পাকের জাতের উপরে একিন করে চাকরিতে লাথি মারছি। ওই চাকরি আমি করতে পারবো না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করতে গেলে হুজুর এই কথা বললেন, বাবা আপনি একজন MA পাস মানুষ, চাকরি যখন ছাড়িয়েই দিয়েছেন, আমার মনে হয় আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে। আল্লাহর কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে আমার মাথায় দিয়ে হুজুর দোয়া করে দিলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানাক, দিনের খাদেম হিসেবে আল্লাহ পাক কবুল করুন। রোজার মাসে হুজুর দোয়া করে নিলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসা ভর্তি হলাম ঢাকা মিরপুরে, অনেকেই চেনেন মাদ্রাসা দারুর রাশাদ, যেটা বয়স্ক মাদ্রাসা নামে পরিচিত। ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। আমি নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আমি পড়েছি মাত্র 5 বছরে শর্ট করছে, কিন্তু মাদ্রাসা করেছি লং করছে। আমার মাদ্রাসায় দাওরা ফারুক হইতে 14 বছর সময় লাগে। বর্তমানে 3টা মাদ্রাসার পরিচালক আমি, তার ভিতরে 2টা আমার নিজের প্রতিষ্ঠিত, আর একটা আমার জেলা মুজাহিদ কমিটির প্রতিষ্ঠিত। এই 3টা মাদ্রাসার পরিচালক আমি, যে নিজে 2টা করছি, একটা দাওরা পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা, আর একটা শুধু হেফসখানা এবং নুরানি, এই আপনাদের এই মাদ্রাসার মতো হেফসখানা এবং নুরানি। আর জেলা মুজাহিদ কমিটি যেটা করছে ওটা জামাতে কাফিয়া পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা সব আছে। জেলা মুজাহিদ কমিটি যেটা করছে খরচ খরচা জেলা মুজাহিদ কমিটি বহন করে, যে পরিচালক আমারে বানাইছে, আমি পরিচালনা করি। আর আমার 2টা প্রতিষ্ঠিত মাদ্রাসা, এর পরিচালকও আমি, এর খরচ খরচা আমার ঘাড়ের উপর আল্লাহ পাক চাপায় রাখছে। দোয়া করবেন আপনারা। এই যে 14-15 লক্ষ টাকা কামাই করি, এই টাকা মাদ্রাসার পিছনে খরচ হয় আপনাদের দোয়ার বরকতে। আমি দুনিয়ার কুত্তা না, দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই, ভুল বুঝবেন না আমাকে। আমার বাপের কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকা। আমার বাপের দেশের বড় মাপের শিল্পপতি, দেশের বড় মাপের। আমার বাপের যে কত সম্পদ অনেকের কল্পনায়ও আসবে না। আমি সম্পদ কামাই করার জন্য মুসলমান হয় নাই, তবে বহুত টাকা কামাই করছি। মুসলমান হওয়ার পরে 25 বছর ধরে বক্তাগিরিই করতেছি খালি। আল্লাহর কুতুব যেদিন মাথা দিয়ে দোয়া করছিলেন আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে, সেদিন থেকে বক্তা। মাদ্রাসায় পড়েছি তারপরে, কিন্তু বক্তা ওই দিন থেকে আল্লাহর কুতুবের দোয়ার বদৌলতে এই 25 বছর ধরে বক্তাগিরি করতেছি। যদি চাইতাম যে ঢাকায় বাড়ি করব, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম আমি। সে টাকা মুসলমান হওয়ার পরেও কামাই করছি আপনাদের দোয়ায়। বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না, তার 3 দিনের বক্তা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাইছে, কি ডাটের বাড়ি। বক্তাদের খোঁজ নিয়ে দেখেন কি হলো, ফুসুর করেন কে জায়গা, ব্যাপার বুঝলাম না তো কি হয়েছে। হ্যাঁ, মাইকটাই খেলাই দিয়ে উঠে নামি চলে যামান স্টেজের থেকে। তেল মালিশ করা বক্তা আমি না, যে কমিটির তেল মালিশ করব, আমি সেই বক্তা না। অনেক বক্তা স্টেজে উঠে কমিটির সভাপতি সেক্রেটারি তেল মালিশ করিয়ে পাম মারি আসমানে ফাটায় দেয় এবারে। আমি যে পাম মারা বক্তা না, আমি কমিটা লাগে সাইজ করি আগে। আমি দুনিয়ার কুত্তা না বাজান, একটা টিনের ঘরে বাস করি আমি, টিনের ঘরে 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি। ওটুকু করছি শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, কারণ ভাড়া বাড়িতে আমার নিজের এবং আমার স্ত্রীর খুব কষ্ট হইতো পর্দাটা মেনটেন করে চলতে, পর্দা মেনটেন করে।
এই জন্য চিন্তা ভাবনা করে 15 শতক জমি কিনে টিনের একটা ঘর করে সেখানে বসবাস করি, যাতে পর্দা মেনটেন করে বসবাস করতে পারি, এই জন্যে। আর না হলে ওটুকু করতাম না। বাড়িঘর দেবে কেউ তো নিয়ে কবরে যাইতে পারবো না, খালি খালি বাড়িঘর দেবে কি, এই চিন্তা করতাম মুসলমান হয়ে। দোয়া করেন। 3 দিনের বক্তারা কি ডাটের প্রাইভেট কার নিয়ে চলে আসে মাহফিলে, 3 দিনের বক্তা। আমি কয়দিন আগে মাহফিল করে আছি যে মাদ্রাসায়, ওই মাদ্রাসার ছাত্র আমার ফাউটি বিছে, আজকে ফারে গিয়ে বক্তায় কি ডাটের গাড়ি নিয়ে চলে আসে মাহফিল করতে। আর আমি 25 বছর একটা গাড়ি কিনতে পারি না এখনো পর্যন্ত, অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে। ওই টাকা যে একত্রিত করে গাড়ি কিনবো সে সুযোগ এখনো করতে পারি নাই। দোয়া করবেন। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিলে, ভাড়ার গাড়ি। আমি একটা ভাড়ার গাড়িও আনি না, কেন জানেন আপনারা? একটা গাড়ি যদি ভাড়া করে আনি, একটা গাড়ির পিছনে প্রতিদিন 5-6 হাজার টাকা খরচ আছে মিনিমাম। আমার বাসে আসলে পরে 1-1.5 হাজার টাকা হয়ে যায়, আপ ডাউন দিয়ে 1-1.5 হাজার টাকা। আমি ওই টাকা খরচ করি না, গাড়ির পিছনে খরচ না করে ওইটা মাদ্রাসার পিছনে খরচ করি। আমার একটু কষ্ট হয় চলতে, ঠিক আছে, একটু কষ্ট হয়। এক বক্তার সাথে খাদেন থাকে 3জন 4জনও আছে না? আরে 3 নাম্বার বক্তাদের তার সাথেও কমপক্ষে 2 জন থাকে, 3 নাম্বার বক্তার সাথে। আর 2 নাম্বার বক্তার সাথে 4জন 5জন থাকে। আজকেও আইসে এরকম দেখছি, কি কথা ঠিক না? আজকে যিনি 3য় নাম্বার বক্তা ওনার সাথে 2 জন আইসে দেখছি। 4 নাম্বার বক্তা, এই 2 নাম্বার বক্তার সাথে সেই 4জন কমপক্ষে। মিডিয়া ফিডিয়া নিয়ে আসে তো বক্তারা, আর আমার তো কোনো মিডিয়া ফিডিয়া না। আমি একা সফর করি, একা। আমার কোনো খাদেম লাগে না, আমি একা চলি। কারণ একজন খাদেম রাখলে তার পিছনে খরচ হয়, কারণ আমার তো প্রাইভেট কার নাই, গাড়িতে বসাই নিয়ে আসলে আপ ডাউন কোনো খরচ নাই তার পিছনে। কিন্তু আমার তো কার নেই, আমি যদি খাদেম আনতে হয় আমার বাস ভাড়া দেওয়া লাগবে। আমার যে টাকা খরচ হয় রাস্তায় খাদেমের পিছনে, সেই টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচার আমার পিছনে পিছনে ঘুরবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এই দেখা যাবে গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে 40-50 হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়ে যায়। আমি একা কষ্ট করে চলি, ওই টাকা মাদ্রাসায় খরচ করি, খাদেমের পিছনে খরচ করি না। আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, কষ্ট করি আমি বাজান, শুধু মাদ্রাসার জন্য। আমার পরিবারের খরচ খুব কম, একেবারে সীমিত খরচ। একটা মাহফিলের হাদিয়ার টাকাও পুরো মাসে লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি আমি। মাদ্রাসা করছি, এখন তো বন্ধ করে দিতে পারতেছি না। বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? হাতও পাততে পারবো না কোনোদিন কারো কাছে, আমার হাত পাতা সম্ভব না আমার পক্ষে। ওই চাতি গেলে 3টা হাত দেয়, 33 কথা কয় মানুষ, ওই শুনবো আমি, তাই মনে করেন? আমি সেই বাপের সন্তান না যে 3 টাকা জন্য 33 কথা শুনবো। আমার বাপ কোটি কোটি টাকার মালিক। যদি আমার বাপ খালি মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম মাদ্রাসা 10টা চালাইলেও বাপের সম্পদের এক কোনাতে ফুরোইতো না কোনোদিন। একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান বানায়। দোয়াটা করেন সবাই। মুসলমান হওয়ার জন্য দোয়া চাইতেছি, আর কয় বাইসে আছেন নাকি? বোঝে না যে, তাও বোঝেন। বাইচে না থাকলে কি মুসলমান হওয়ার জন্য দোয়া চাতাম? বাপ মা দুজনে জীবিত, কিন্তু তারা হিন্দু। আমার বাপ যদি মুসলমান তো দেখতেন আমার ঠেলা কি, আমার ঠেলা কি দেখতেন আমার বাপ যদি মুসলমান হইত। এখন তো আমার পার নিচেই, আমার পিছনে খুঁটো নাই, আজকে খুঁটো নাই। খুঁটো যদি থাকতো আমার পিছনে, তাহলে দেখতেন দিকে করতাম আমি। একদিন করছি কুফরি মতবাদের জন্যে, আর যদি বাপ মুসলমান হতো দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি। অবাজান, কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা? 3 দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই। 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম। 3টা রাত খোদার যন্ত্রণা, চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার। 3টা রাতের মধ্যে পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি জড়াইছি, যায় নামাজে বসে দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসলমানছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ গুছাইছি, টিউশনি করে করে, কিন্তু কোনোদিন 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। অথচ দেখছি যাও মুসলিমরা ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়ি ঘর করে ফেলা দেয়, অল্প দিনের মধ্যে। আর আমি 3 দিন না খাই থাকছি, ও হাত পাততে পারি না একটা চিন্তা করে যে আমার বাপ এত বড় ধনী মানুষ। আজকে আমি যদি হাত পাতি, হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না। কি বলেন আপনারা? যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি, আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করেন আপনারা, আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষে আমাকে না করে। কি করবেন না দোয়া? নিজের জন্য কোনোদিন আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই এ পর্যন্ত। তবে মাদ্রাসার জন্য উপযাজক হয়ে অনেকে দেয়, সেটা নিই। অনেকে মুসাফা করার সময় 1000 টাকা নোট, 500 টাকার নোটও আমার হাতের ভিতরে গুজিয়ে দিয়ে যে আপনার মাদ্রাসার জন্য দিলাম, ওটা ফেরত দিতে পারবো বলেন?
ওটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে না? আমার মাদ্রাসায় দান করে লোকটা আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, ওকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই, বাধ্য হয়ে নিতে ওটা। কিন্তু হাত পাইতে কাউকে বলি না 5টা টাকা দান, বলবও না কোনোদিন। দোয়া করবেন আপনারা। এই উপযাজকে যদি কেউ কিছু দেয় আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে আমার মাদ্রাসা। এই জন্যই টাকা আমাকে বেশি দেওয়া লাগে, শুধু এই মাদ্রাসার জন্য, অন্য কোনো কারণে না। অনেকে কয় হুজুর কন্ট্যাক্ট করা বক্তার ওয়াজ শোনা তো জায়েজ নাই। আর যারা 60,000 70,000 কন্ট্যাক্ট করে হেগের ওয়াজ শোনেন জন্মের শোনা। আর আমি তো এটাকে কন্ট্যাক্ট মনেই করি না, কারণ আমার মাদ্রাসা চালাইতে লাগে, তাই বলি আমি সবাইকে যে আমার এই দিতে হবে আমার মাদ্রাসা চালানোর জন্য। যদি আপনাদের কষ্ট হয় আমারই নিয়েন না, আপনার অন্য বক্তা দিয়ে করেন, আপনাদের খরচ কম হবে। আর যদি আমারই নিয়ে 1 টাকাও কম দেন তখন আমার কষ্ট হবে, আমি মাদ্রাসা চালাইতে পারবো না ঠিক মতো। সবাইকে আগে এই কথা পরামর্শ দিয়ে আপনার অন্য বক্তা দিয়ে করেন। কি করবো বলেন? আমার মাদ্রাসা চালাইতে লাগে এই জন্যে, আগের থেকে না বলে দিলে দেবে না, তো এই জন্য আগের থেকে বলা লাগে আমার। কিন্তু আমি এটাকে কন্ট্যাক্ট মনে করি না এবং পরিষ্কার করে পরামর্শ দিই সবাইকেই, আপনারা যদি কষ্ট হয়ে যায় অন্য বক্তা দিয়ে করেন, আমারে নিয়েন না আপনারা। আর যদি নিয়ে কম দেন তখন আমার কষ্ট হবে, আমি মাদ্রাসা চালাইতে পারবো না। কি করবো? কারণ মাদ্রাসা বন্ধ করে দেবো? মাদ্রাসা বন্ধ করে দেবো? তাহলে আমার দেওয়া লাগবে এই টাকা, না দিলে আমি পারবো না। জি, দোয়া করবেন আপনারা। আমি দুনিয়ার কুত্তা না বাজান, ভুল বুঝবেন না আমাকে। আমি দুনিয়ার কুত্তা না। আমি মাদ্রাসার জন্য জীবনে কোনোদিন কারো হাত পাতি নাই, নিজের জন্য হাত পাতি নাই। তবে আজকে একটু নিয়ত করছি আপনাদের কাছে হাত পাতবো, আগের থেকে নিয়ত করছি। যদি হাত পাতি দেবেন আমার হাতে, দেবেন তো? আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো না? আপনার তো আমার ভাই, নাকি ভাই বিলে মানেন না আমারে? ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত কালিয়াতে ফিরবে না। যে যেইখানে আছেন মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না। এই ক্যামেরাম্যান যারা আইছে মিডিয়া আলারা, এ মাইক আলাও যদি মুসলমান, মাইক আলাও দিয়া লাগবে, থাকে যদি পকেটে। আর যার পকেটে নাই তার কাছে দাবি নাই, থাকতে না দিয়ে চলে যাবেন, আমার দাবি থেকে যাবে কিয়ামত পর্যন্ত। আর যদি কারো দিতে মন না চায়, কারণ আমি হরিপদ আপনার দিয়া লাগবে না। নাই, আমি হরিপদের কাছে হরিকেশ্বর কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছে আমার ভাইয়ের কাছে, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে। কি বলেন? কি জোরে বলেন? আর কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালিয়াতে ফিরবে না।